আমাদের মেট্রো আমেরিকায় একটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ক্যান্থারিস। আজকে আমরা এই ক্যান্থারিসকে ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 4 কথার মাধ্যমে জানতে চেষ্টা করব। প্রথম কথা, জ্বালা, আগুনের মতো জ্বালা ও প্রদাহ। আগুনে পুড়িয়া গেলে দগ্ধ স্থান যেরূপ জ্বালা করিতে থাকে, ক্যান্থারিসের জ্বালা ঠিক তদ্রূপ। সেই সাথে আছে অতি ভীষণ প্রদাহ। যদিও মূত্রযন্ত্রের উপরে ইহার ক্রিয়া অত্যাধিক, তবে জরায়ু এবং ডিম্বকোষেও আক্রান্ত হতে পারে। দ্বিতীয় কথা, মূত্রকৃচ্ছ্রতার সহিত অসহ্য ব্যাগ। রোগ যাহা কিছু হোক না কেন, ক্যান্থারিস হইতে হইলে মূত্রকৃচ্ছ্রতা বা মূত্র কষ্ট থাকিবেই থাকিবে, এবং এই মূত্রকষ্টের সহিত মূত্রত্যাগের ক্রমাগত ইচ্ছা বা অসহ্য ব্যাগ থাকিবেই থাকিবে। তৃতীয় কথা, রক্তস্রাব। ক্যান্থারিসের রোগীর শরীরে নানা স্থান হতে, যেমন নাক, মুখ, মলদ্বার, মূত্রদ্বার ইত্যাদি স্থান হতে প্রায় রক্তস্রাব ঘটে। অনেক সময় ক্যান্থারিস রোগীর লালা রক্ত মিশ্রিত হয়। স্বপ্নদোষ হলে তাও রক্ত মিশ্রিত হয়। তবে আমরা যদি ক্যান্থারিসের চিত্র মনে রাখতে চেষ্টা করি, তাহলে প্রথমেই যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে জ্বালা। জ্বালা যদি শরীরে বিভিন্ন স্থানে থাকতে পারে, তবে এই ক্যান্থারিসের জ্বালাটি বেশিরভাগই কি হয়, মূত্রযন্ত্রে। তো সবাই ভালো থাকবেন। আর সেই সাথে আরও একটা কথা শেয়ার করতে চাই, যদি কোনো রোগী আপনার চেম্বারে আসে যে যেই রোগী আগুনে পোড়া বা গরম জল পরে বা দুধ পরে ভাতের মার পরে পুড়ে গিয়েছে, আপনি এই রোগীর জন্য প্রথমেই ক্যান্থারিস মাদার দিয়ে প্রথম অবস্থায় জায়গাটাকে দ্রুত করুন, অথবা কোনো একটা সুতি কাপড় বা ন্যাকড়া ভিজে ওই জায়গাটুকু দিয়ে রাখতে পারেন, এবং হাইপোটেনসি ক্যান্থারিস খাওয়াই দেখেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি ক্যান্থারিসের যে কার্যকারিতা, পোড়া ঘায়ের পুরে এটা যে ক্রিয়া, আপনি অবাক হবেন। তো সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ সকল।